এসেছি মাঠের মাঝখানে একটি ছোট্ট ব্লগ বানাতে। তার কারণ বহুত দিন আমি মাঠকে আসিনি, মাঠকে এসেছি কিন্তু একটাই প্রবলেম আমার মাঠকে এলে, যেটা হচ্ছে ফোনটা নিয়ে আসি না। এই রোদে তো ঘরের কাছেই তো, আর ফোন যদি সবসময় হাতে থাকে আমার নিজেরই একটা কমফোর্টেবল ফিল হয় না, একটা আনকমফোর্টেবল ফিল হয়। আর আমার ঘরটা দেখা যাচ্ছে ওই যে দেখো মাটির যে চালাটা দেওয়া আছে, ওই এডবাস্টার দেওয়া আছে, সেটাই হচ্ছে আমার ঘর। শীতের সময় রোদে বসে থাকতে কার না ভালো লাগে তোমরাই বলো। এই শীত পড়েছে, আমিও রোদেতে চলে এসেছি বসতে, একটু রোদ পোয়াতে। আর এই মাত্র চান টান করলাম। আর দেখো এই যে আমি চুলটা কেটেছি কালকে আমি কেটেছি, মেশিন দিয়ে ট্রিমার চালাইছি আমি নিজেই, সে নিয়ে চাপ নেই। আর চুল তো কেটেছি, কিন্তু আমার চুলটার মধ্যে একটাই প্রবলেম আছে, যেটা আমার চুলটা হচ্ছে চুল উঠে যাচ্ছে এই সময়। এর থেকে এই চুল উঠা বন্ধ করতে গেলে কী কী করতে হবে তোমরা একটু বলবে, কমেন্ট করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে রোদের সময় আমি রোদে বসে আছি, আমাকে অনেকে বলেছে যে রোদে একটু বসে থাকবি তাহলে দেখবি চুল উঠাটা কমে যেতে পারে। কারণ আমি যেহেতু ঘরের মধ্যেই থাকি বেশিরভাগ টাইম, অন্য কাজ আছে, আমি একটু যেহেতু অন্য কাজ করি, তার জন্য আর কি রোদে আমি বেরোতে পাই না, রোদে বেরোনোর সময়ই পাই না। আর রোদে বেরোই খুব অল্প টাইম, তার জন্য আর কি আজকে বিশেষ করে সময়টা নিয়ে এসেছি আর ভিডিওটা বানাচ্ছি। যেহেতু আমি ইউটিউব চ্যানেল আছে আমার, তাই দেখা যাক না কি হয়। যদি চুল ওঠাটার যদি কেউ কোনোদিন সাজেশন দিতে পারে, চুল যেন না উঠে, তার জন্য যদি কেউ সাজেশন দিতে পারে, সেটা তো খুব ভালো জিনিস। তার জন্য আর কি আর একটু বিশেষ করে স্পেশাল করে আজকে এসেছি এই মাঠের মাঝখানে, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে হচ্ছে না। আর আমার চুলটা এক কথায় খুব পাতলা, তার জন্য দেখো মোটি মানে সেই এক যে পজিশনে থাকলে যে অনেকে চুলকে দেখা যায় যে একই পজিশনে থেকে যায় ইঁচুড়লে, কিন্তু আমার চুলটা একই পজিশনে থাকে না। সেটা একটা আমার নিজস্ব ফল্ট তোমরা বলতে পারো, বা এটা ঈশ্বর প্রদত্ত জিনিস। একটা জিনিস তো ঈশ্বর প্রদত্তই হয়ে থাকে, এটা আমার কিছু করার আছে বা তোমাদের কিছু করার থাকে, যেটা জন্মগত জিনিস। এই চুলটা ঈশ্বর প্রদত্তই জিনিস এক কথায় বলতে গেলে। এই গ্রামের পরিবেশে কৃষিকাজ থাকবে না তাই কি কখনো হয়? এই যে দেখো এই সময় আলু চাষ হচ্ছে, আলু গাছ দেখতে পাচ্ছ তোমরা, একদম মাঠ ভর্তি আলু, যেদিকে তুমি তাকাবে সেদিকেই আলু। এইদিকটা পুরো আলুর জোত, চাপ নেই, পুরো আলুর জোত। যতটা দেখা যাচ্ছে তোমাদের দেখাতে পেরেছি সব আলু। ওই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে ওর পেছনেও আলু, মানে এদিকে আলু ওদিকেও আলু, এর দিকের ডাঙাটাতেও আলু রয়েছে, ওই দিকের জমিটাতেও আলু রয়েছে, পুরো জোতকে জোত আলু। এর আগের আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা ব্যান হয়ে গেছে, তাই না হলে আমি ছোটো ছোটো যে ভ্লগ আকারে যে নদীতে যে ভিডিওগুলো বানাতাম, সেগুলো তো আমি অনেকবার দেখিয়েছি। যারা দেখেছো আমার ওই চ্যানেলটা, আমি আগেতেও বলেছি, তার জন্য এই চ্যানেলটা আমি নতুন করে খুলেছি। তারা নিশ্চয়ই দেখেছো যে মাঠের মধ্যে সমস্ত, তখন বাদাম চাষ ছিল, তখন ওই জায়গাটাতে তখন বাদাম গাছ দেখিয়েছি, তরমুজ চাষ দেখিয়েছি, সমস্ত কিছু দেখিয়েছি। মেনলি আমার ওই ইউটিউব চ্যানেলটা ছিল এগ্রিকালচার বিশেষত, যা সমস্ত কিছু চাষবাস হতো, যা সমস্ত কিছু গাছ কলম সমস্ত কিছুটাই দেখানোর চেষ্টা করতাম। আর এই ইউটিউব চ্যানেলটা আমি শুধুমাত্র মেনলি ভ্লগ সম্পর্কে আপলোড করেছি। সমস্ত রকমের ভ্লগ এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে, যা সমস্ত কিছু যা সমস্ত কিছু ভ্লগ আকারে সমস্ত কিছুটা দেখতে হবে। আর বেশিরভাগ টাইমটা দেখা যাবে এই দর্শনীয় স্থানগুলো, আর ডেলি ভ্লগের লাইফস্টাইলের যে যা কিছু দেখানো হবে এই চ্যানেলটাতেই দেখানো হবে, এটাই আমি এখন ঠিক করেছি। আর এই চ্যানেলটা যেহেতু এখন একদম খুবই ছোট, 100টা সাবস্ক্রাইবারও এখনও পূর্ণ হয়নি, তাই এই চ্যানেলটাকে তোমরা বড় করো, সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে চলো। আর আজকে ফার্স্ট যে ভ্লগের ভিডিওটা, এটা ফার্স্ট আমি আপলোড করব। আর তোমরা সাহায্য করলে তবেই আমার এই চ্যানেলটা এগিয়ে যেতে পারবে, না হলে কিন্তু কোনো দিনই পারবে না। তোমাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। আর তোমরা সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো। আর একটা চ্যানেল যেহেতু ব্যান হয়ে গেছে, তার কষ্টটা তোমরা বুঝতে পারছো। যে ইউটিউব চ্যানেল যারা আছে সেই জানে যে একটা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যাওয়ার যে কতটা কষ্ট।